হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু প্রিয়াঙ্কা জোজো ব্লগ। তো কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি আর সবসময় ভালো থাকবে। আজকে হচ্ছে রবিবার আর এখন 9:30 মতন বাজছে। আমি স্নান টান করে একদম তোমাদের সাথে কথা বলতে একটু বসলাম। না অফিস যাব, অফিস আছেই। শুধু এই দেখো আজকে সকালবেলা উঠতে এতটা দেরি হয়ে গেছে যে সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করে তোমার বিছানা পরিষ্কার করে ঘরটা মুছেই চট করে স্নানে চলে গেছি। তারপরে এসে পুজো টুজো করে দেখছি তখন 9:30 বাজছে। আর এইদিকে যে চিয়া সিডস বা এগুলো ভিজিয়ে রাখি, তো সেটা আমার খাওয়া হয়নি, কারণ আজকে উঠতেই পারিনি, ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছিলো। তো এখন সেটা আমি খেতে বসছি। এবার খেয়ে দিয়ে গিয়ে জামা কাপড় সব পরে টরে রেডি হয়ে, মানে ইউনিফর্ম পরে রেডি হয়ে টিফিন গুছিয়ে চলে যাব অফিসে। আবার গতকাল ভারত আর সাউথ আফ্রিকা ম্যাচ ছিল, যেটাতে ভারত জিতেছে বলে বেশ আনন্দই হচ্ছিল। আর সারা রাত্রি বাজি ফুটেছে, জানো, এত বাজির আওয়াজ যে ঠিক মতন ঘুমোতেই পারছিলাম না। আর সারা রাত্রি রাস্তাঘাটে লোকজন চিল্লামিলি করেছে, ঘুরেছে, ছুটেছে, ফিরেছে, যা হোক নিজেদের মতন পার্টি করেছে। তো আমারও বেশ মজা লাগছিল আর ইচ্ছেও করছিল আমি যদি এদের মতন ঘুরতে পারতাম। তো যাই হোক, সেটা তো আর হবে না। এইবার আমি এদিকে রান্নাঘরে চলে আসলাম। এইদিকে দেখো খাবার দাবার সব রেডি হয়ে গেছে। আর মা পটলের একটা কি আইটেম বানিয়েছে জানো। আমি সেদিন অফিস থেকে এসে দেখছি মা কি একটা ভিডিও দেখছে, আর ওটা দেখে এটা বানিয়েছে। আর খেতে না এটা কি দারুণ হয়েছিল, কি বলবো, অসাধারণ। তো এটার ভিডিও আমি করার সুযোগ একদমই পাইনি, কারণ আমি ঘুমোচ্ছিলাম। তখন মা এটা রান্না বসিয়ে দিয়েছিল প্রায়, তো সেক্ষেত্রে এটা আমার বানানো হয়নি ভিডিওটা। তো এরপরে মা অবশ্যই এটা আরও কয়েকবার রান্না করবে, তখন আমি এটা ভিডিওটা করে দেবো। আর এখানে একেবারে 2 দিনের মাছ এনে রাখা আছে, যেটা মা ধুয়ে টিফিন কৌটো রেখে দিয়েছে। আর আজকে কিছুটা হবে। এখানে শাক রান্না হয়ে গেছে, এখানে আলু আর উচ্ছে ভাজা, এখানে টিফিন কৌটো বাটিতে লেবু আছে, আর এখানে দেখো মাছের তেল আছে। পরের দিন তেল কষা হবে। ব্যাস ভীষণ আনন্দ। সোমবার দিন তেল কষা দিয়ে ভাত খাবো। তো এইখানে এবার আমি অফিস যাই। একটু আগে অফিস থেকে বেরোলাম, আর আজকে সকাল থেকে এত বৃষ্টি হয়েছে, আর বৃষ্টিতে ঠান্ডা ওয়েদার, যে এখন একটু আজকে চপ মুড়ি খেতে ইচ্ছে করছিল। তাই আমি চলে এসেছিলাম বাঞ্জিটিয়াতে লঙ্কাদার দোকানে চপ কিনতে। এখানকার চপটা ভীষণ ভালো খেতে। তো এখানে চপের অর্ডার দিয়ে আমি বাইরে দাঁড়িয়ে আছি। এখনও চপ যা ছিল ধরো প্রায় সব বিক্রি, নতুন করে আবার ভাজা হচ্ছে। তো এইদিকে দেখো গরম গরম চপ ভাজা হয়ে গেছে। আমি আলুর চপ, বেগনি, আর তার সঙ্গে নিলাম হচ্ছে একটু মুড়ি মাখা। তো ওখানকার মুড়ি মাখাটা বেশ সুন্দর লাগে, ছোলা ভাজা টাজা দিয়ে মাখিয়ে দেয়। তো সেইটাকে নিয়ে আমি বাড়িতে চলে আসলাম। বৃষ্টিতে দেখো কি অবস্থা। এখানে আমার মোবাইলটা একটু ঘ্যাটাপ্যাটা করছে, এখানে জল জমেছে, এদিকে জল জমে আছে। গ্যাসটা গেল কেন, ঠিক হচ্ছে না, কেটে দেখো এখানে জল জমে 100 অবস্থা। তো আমি এখনই বাড়ি ঢুকলাম। টিফিন বক্স যেটাতে মুড়ি নিয়েছিলাম আর এই জলের বোতল, কন্যাটা থাকুক ওখানে, লাঞ্চ বক্সটা নিই। এইবার বাবা বাড়ি ঢুকবো। মা, আরে দেখো বাবা খবর দেখছে। ও মা, ও এই যে সবগুলো একসাথে এসছে। এটা কি? আমার তোজা বাবা, এটা সব মুই। হ্যাঁ তুমি এটা কি গো? তাই ও দাদা আসবে, ওখান থেকে হাত বাড়াচ্ছে, আসবে ও, দাঁড়া। ও মুড়ি মাখাটার মধ্যে না শসা দিয়ে দেওয়া আছে। হ্যাঁ বাবাকে এমনি দাও, খাই। এটা গরম গরম একদম। প্যানকেক খেয়েছে দিদির বানানো। তুমি প্যানকেক খেয়েছো? দিভাই বানিয়ে দিয়েছে? তাই ওই মুড়ি মাখাটা খা। কি দিয়ে? দেখো আমার তো ওজো মুখো বাচ্চা। হ্যাঁ, ফোনটা আমি ব্যাক ক্যামেরায় ভিডিও করছিলাম, দিয়ে বারবার রেং করে দেখছে ক্যামেরার দিকে। হ্যাঁ, ও তাকাবে, দেখবে নিজেকে। কে এটা? আর আজকে আমার বৃষ্টির দিনে এত চপমুড়ি খেতে ইচ্ছে করছিল যে অফিস থেকে বেরিয়ে সোজা চলে গেলাম। আমার খিদেও মারাত্মক পেয়েছিল আজকে। যেদিন আমি নিজে ভাত নিই সেদিন আমার বিকেলবেলা 5টা সাড়ে 5টা থেকে খিদে পেয়ে যায়। আর যেদিন মা টিফিন করতে দেয় সেদিন পেটটা ঠিক থাকে, বুঝেছো? এবার আমি খেয়ে নিই। আর এটা আমি বাড়ি আসার পর হামা দিয়ে পিছন পিছন ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, আমার কোলে উঠবে। হাতও দিল, জিমি মুখে হাত দিয়ে মুখ ভরছিলাম একসাথে সবাই হাত দিয়েছে। এই তো এখানটায় বারো, আমি তাহলে একটু ফ্রেশ হয়ে আসি, জামা কাপড় ছেড়ে আসি, জিন্স প্যান্ট পরে নিচে বসতে পারবো না।
আর আমরা চপাতি করবো। এটা যখন ভাজছি ভেজে রেখে দিই আর থাকে বৃষ্টির দিনে তো বাড়ি তো অসুবিধা নেই। জানি না বলতে পারবো না। ঠিক আছে কি দাও বললাম তো বৃষ্টির দিনে এরকমভাবে সবাই মিলে একসাথে বসে চপমুড়ি খেতে খেতে আড্ডা দিতে কিন্তু দারুণ লাগে। তো আমাদের এখন নতুন পার্টনারও বেড়েছে, এই যে তোজো। তোজো বাবা খেতে পারবে না কিছু, কিন্তু মাঝখানে বসে সব কথা শুনবে, গল্প করবে, আউ করে উত্তর দেবে। আর ব্যাস, অফিস থেকে আসা মাত্র আমার তো স্বাদ ছাড়ছে না, আমার সাথেই একদম আটকে থেকে গেছে। এখন কিছুক্ষণ ওকে সাথে নিয়ে বসে থাকতে হবে, ব্যাস আস্তে আস্তে তারপরে তখন খেলার দিকে মন যাবে, কিন্তু কিছুক্ষণ এখন ওর সাথেই থাকতে হবে। এ বাবা, এটা কে তোজা? কি আয়নাতে কে? আমার তোজো দেখো এখন কি সুন্দর টুকি টুকি খেলতে শিখেছে। বারবার করে হাতটা আমি মুখের সামনে দিচ্ছি, ও হাতটাকে টেনে সরাচ্ছে, ওকে জোরে টুকি বলছি, আর ওর কী আনন্দ আর খিলখিল খিলখিল করে হাসছে। এটাই এখন ওর সব থেকে পছন্দের খেলা। আমি চলে এসেছি এইখানে রুটি বানাতে। তো রুটি না, আজকে বানাবো হচ্ছে পরোটা। বেশ পরোটা খেতে ইচ্ছে করছিল, তাই এখানে পরোটা বানাতে লাগলাম। একদম সেঁকা সেঁকা পরোটা, অল্প তেলে, আর সাদা তেলেই বানাবো। রাত্রিবেলা খেতে আর খুব অসুবিধা হবে না। তো আগে যখন পরোটা বানাতাম না, সেই ছাকা তেলে ভেজে পরোটা বানাতাম, এরকমভাবেই এরকমভাবে ভেজে নিয়ে। তো সেইটা শরীরের জন্য একদমই ভালো নয়। সেটা কিন্তু খেতে খুব ভালো লাগতো, কিন্তু সেটা তো ভালো নয়। তারপরে আস্তে আস্তে এই শাঁখা শাঁখা পরোটাটা বানাতে শুরু করলাম। আর এই পরোটাটা নরম হয়, আর অনেকক্ষণ নরম থাকে, আর খেতেও বেশ ভালো হয়। আজকে পরোটা দেখে পুচনেরও খুব আনন্দ, রাত্রিবেলাও পরোটা খাবে বলে দিল, ভাত আর খাবে না। তো এইদিকে এক হাঁড়ি যে ভাত আছে, সেই ভাতটা প্রায় থেকে যাবে। এটা পরের দিন মা ভাত ভাজা করে দেবে, বা যদি পান্তা করে জল দিয়ে রেখে দেয়, তাহলে জল ঢালা ভাত খেয়ে নেবো। যা হোক, সকালে জলখাবারের ব্যবস্থা ধরো হয়ে গেলে ওখান থেকে ওইটা খেয়ে চলে যাব। আর এখানে আমি পরোটা বানাতে শুরু করেছি। তো প্রথমে 3-4টে পরোটা বানিয়ে মেয়েকে আগে খেতে দিয়ে দেবো, তারপরে আস্তে আস্তে এভাবে কমতে থাকবে, সুবিধে হবে আর কি। তো এইদিকে আমার পরোটা বানানো কমপ্লিট। এখানে আমি আমার থালা একদম রেডি করে নিয়েছি, আর তোজোকে দেখো ওখানে জিমির সাথে গিয়ে খেলছে। তো চলো তাহলে আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন টাটা, সবাইকে অনেক ভালোবাসা।